বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, রিমঝিম শব্দে অপূর্ব একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। অপূর্ব সুন্দর প্রকৃতি আমাকে হাতছানি দিয়ে ডাকছে। দূরে জলাশয়ে পানি পড়ছে টিপ টিপ করে, এবং পানির যে বুদবুদগুলো দেখতে অনেক ভালো লাগছে। চারপাশে বৃষ্টির গান শুনছি। বৃষ্টি যেন আমায় বলছে, এসো এসো আমাদের সাথে, চলো ভিজি একসাথে। এমনি কোনো বর্ষার দিনে মন চলে যায় অনেক দূরের অতীতে। টিপ টিপ করে বৃষ্টি ঝরছিল একদিন। আমি তখন স্কুলে পড়ি, সবে মাত্র ছুটি হয়েছে স্কুল। আমি আর আমার বান্ধবী আমরা রিকশায় ছিলাম। এরকম করে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমার বান্ধবী বলল, চলো আমরা রিকশার হুড ফেলে দিই এবং বৃষ্টিতে ভিজি। তো আমাদের ব্যাগগুলোকে পায়ের কাছে রাখলাম। তখন রিকশার হুড ফেলে দিয়ে আমরা দুজন অনেকক্ষণ ভিজলাম। সেই যে ভালো লাগাটা এখনও মনে পড়লে সেই পুরনো অতীতে চলে যায় এবং অনেক ভালো লাগে। যখন বাসায় ফিরে এসেছিলাম তখন আমাদের শরীর একেবারে ভিজে গিয়েছে। আম্মা তো দেখে খুব রাগ হলো, কেন তোমরা বৃষ্টিতে ভিজেছিলে? আমার বান্ধবী আমাদের বাসার পাশেই থাকতো, সে চলে গিয়েছিল। তো তার আম্মাও নাকি অনেক বকাঝকা করেছিল। তো আমি বৃষ্টির কাপড় চোপড়, অর্থাৎ বৃষ্টি ভেজা কাপড় চোপড় মেলে দিলাম চিপে চিপে। তারপর আম্মা বলল যে আর গোসল করো না, তাহলে ঠান্ডা লেগে যাবে। 2 রকম পানি যদি গায়ে লাগে তাহলে ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি সেদিন আর গোসল করিনি ট্যাপের পানি দিয়ে, বৃষ্টির পানিতেই যতটুকু ভিজেছিলাম গাটা মুছে। তারপর আম্মা আদা চা বানিয়ে দিয়েছিল, খেয়েছিলাম। আমার কোনো জ্বর আসেনি, কিন্তু আমার বান্ধবী তার কিন্তু জ্বর হয়েছিল। সে বৃষ্টির পানিতে ভেজার পরেও আবার ট্যাপের পানিতে গোসল করেছিল। পরে শুনেছি তার জ্বর এসেছিল, তবে প্যারাসিটামল খেয়ে জ্বর চলে গিয়েছিল। সেই কত বছর আগের ঘটনা, স্কুল জীবনের ঘটনা এখনও ভুলতে পারি না। মনের মণিকোঠায় যেন জ্বলজ্বল করে সেই ঘটনা। আসলে মানুষের জীবনে কিছু স্মৃতি থাকা উচিত, সুন্দর সুন্দর স্মৃতি, যেগুলো নাকি এরকম বৃষ্টি ভেজা দিনে বসে থাকতে মনে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো এরকম স্মৃতি আছে। এই স্মৃতিগুলো কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে সুন্দরভাবে। এই যে আমার মনে পড়ে গেল বৃষ্টি দেখতে দেখতে ওই দিনগুলোর কথা, কত বছর আগের ঘটনা, এখনও মনে হচ্ছে এই তো সেদিন। সুন্দর এই বিকেলটাকে উপভোগ করছি, বৃষ্টি দেখছি, ভালো লাগছে। গাছের কাঁঠালগুলো ভিজছে বৃষ্টিতে, মনে হয় পেকে যাবে, কারণ বৃষ্টিতে কাঁঠাল পাকে। এই বৃষ্টি ভেজা দিনে কাঁঠাল খেতে অনেক মজা। মুড়ি দিয়ে দেখি একটা কাঁঠাল গাছ থেকে পেড়ে আনা যায় কিনা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।